তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে থাকা অবস্থায় তার ছেলে মারা যাওয়ার পর যা যা ঘটেছিল সে বিষয় নিয়ে এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই অনেক শিক্ষা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। একবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা অসুস্থ পুত্র সন্তান বাড়িতে রেখে সফরে গেলেন। সফরে যাওয়ার পর সন্তানটি মারা গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম তার পরিবারের লোকদেরকে বললেন, আবু তালহা ফেরত আসলে তোমরা তাকে পুত্রের মৃত্যু সংবাদ জানাবে না, আমি প্রথমে তাকে সংবাদটি জানাবো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে তার সন্তানের কথা জিজ্ঞেস করলে তার স্ত্রী বললেন সে ঘুমাচ্ছে। এরপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার জন্য রাতের খাবার পরিবেশন করলেন। অতঃপর পূর্বের চেয়েও আরও সুন্দর করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাজসজ্জা গ্রহণ করলেন। তারা রাত্রে সহবাসে মিলিত হলেন। তিনি যখন দেখলেন তার স্বামী পরিতৃপ্ত হয়েছেন তখন বলতে লাগলেন, হে আবু তালহা, কেহ যদি অন্য কাহারো কাছে কোনো জিনিস আমানত রাখে আর পরবর্তীতে সে যদি জিনিসটি ফেরত চায় তাহলে কি সে তা আটকিয়ে রাখার অধিকার রাখে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আটকিয়ে রাখার কোনো অধিকার সে রাখে না। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি সফরে যাওয়ার পর আপনার ছেলে মারা গেছে। এ কথা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন, তুমি আমাকে আগে সংবাদ দেওনি কেন? আর এখন আমি ময়লা আবর্জনায় অপবিত্র হয়ে যাওয়ার পর সংবাদ দিচ্ছ? এরপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন এবং রাতের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। তিনি তখন বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রাত্রিতে বরকত দান করবেন। সেই রাত্রির সহবাসে উম্মে সুলাইম গর্ভবতী হয়ে একটি পুত্র সন্তান প্রসব করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা আমাকে বললেন, সন্তানটি বহন করে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। আর আবু তালহা সাথে কয়েকটি খেজুর দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে সন্তানটি দেওয়ার পর জিজ্ঞেস করলেন, সাথে কিছু কি এনেছো? তিনি বললেন, কয়েকটি খেজুর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরগুলো চিবিয়ে তার পবিত্র মুখ থেকে কিছুটা বের করে শিশুটার মুখে রাখলেন। অতঃপর তার নাম রাখলেন আব্দুল্লাহ। এক আনসারী সাহাবী বলেন, আমি আবু তালহার 9 জন সন্তান দেখেছি, তারা প্রত্যেকেই কোরআনের হাফেজ হয়েছিল। প্রিয় দর্শক, এই ঘটনায় আমাদের জন্য যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে তা হলো, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইমের ফজিলত ও তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল। কোনো ব্যক্তি সফর থেকে আসার সাথে সাথেই কোনো দুঃসংবাদ দেওয়া উচিত না। তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং বিপদাপদে পেরেশান হয়ে উচ্চস্বরে কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করা। তারা সেই রাত্রে যেই ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তার বিনিময়ে আল্লাহ তাআলা পরবর্তীতে তাদেরকে নেক সন্তান দান করেছিলেন যারা কোরআনে হাফেজ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে যে দোয়া করতেন তা কবুল হয়ে যেত। আমানত রাখা বস্তু তার মালিকের নিকট ফেরত দেয়া ওয়াজিব। জন্মগ্রহণ করার পরপরই শিশুর মুখে খেজুর চিবিয়ে তার রস দেয়া মুস্তাহাব। ইসলাম নবজাতক শিশুর প্রতি যথেষ্ট গুরুত্ব প্রদান করতে উৎসাহ দিয়েছে। প্রত্যেক মুসলিম মহিলার উচিত তার স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করা, বিশেষ করে স্বামী বিদেশ বা সফর থেকে যখন ফেরত আসে সে সময়। জন্মের সাথে সাথেই শিশুর জন্য সুন্দর একটি নাম নির্বাচন করা মুস্তাহাব। এক হাদিসে আছে, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুথু লালা মোবারক এবং তার শরীরের সাথে লেগেছে এমন বস্তু দিয়ে বরকত গ্রহণ করা জায়েজ ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অন্য কোনো সৎ লোক, আলেম বা পীর ফকিরের আসর বা উচ্ছিষ্ট দিয়ে বরকত লওয়া জায়েজ নেই, কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস তথা নির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত বা ব্যক্তিসত্তা বরকতময় ছিল।